হ্যালো বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেল ইচ্ছে পূরণে আপনাদের স্বাগত। ব্যাঙ্গালোরে এটি আমাদের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি দেখতে চাইলে উপরের আই বাটনে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আজ আমরা সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গন্তব্যস্থল মাইশোর। ওখানে একটি প্রাচীন ঐতিহাসিক মন্দির আছে, নাম রঙ্গনাথম স্বামী টেম্পল। মন্দিরটি ঐতিহাসিক কেন বললাম বলুন তো? এই মন্দিরটি অবস্থিত শ্রীরঙ্গপত্তনমে, যেখানে আমাদের প্রাগৈতিহাসিক যুগে টিপু সুলতান রাজত্ব করেছিলেন। এই মন্দিরটিতে কুষ্টি পাথরের বিশাল আকৃতির একটি শায়িত নারায়ণদেবের মূর্তি আছে। চলুন, কথা বলতে বলতে আমরা এসেও গেছি। বাড়ি থেকে মোটামুটি ঘন্টা দুয়েক লাগলো এখানে আসতে। মন্দিরের বাইরে এখানে পূজা দেওয়ার সামগ্রী বিক্রি হচ্ছে। ফুলের মালা, তুলসীর মালা ও নারকেল দিয়ে এখানে সবাই পুজো দেয়। আমরাও তাই নিয়ে নিলাম। চলুন ভিতরে পুজো দিয়ে আসি। তবে ভিতরে ভিডিও বা ফটোগ্রাফি স্ট্রিক্টলি মানা আছে, তাই হয়তো মূর্তিটি আপনাদেরকে দেখাতে পারবো না। প্রাচীন যুগে পাথরের তৈরি অপরূপ কারুকার্য করা মন্দিরটি দেখলে সেই সমস্ত শিল্পীদের প্রতি মন শ্রদ্ধায় ভরে যায়, যারা নিজেদের হাতে দিনের পর দিন ছেনি ও হাতুড়ি দিয়ে এত সুন্দর শিল্পকলা ফুটিয়ে তুলেছে। তখন না ছিল কোনো ক্রেন, না ছিল নানান ধরনের মেশিন। শোনা যায় এত ভারী ভারী পাথর চাগিয়ে তোলার জন্য হাতিদের ব্যবহার করা হতো। ভাবতে পারেন তাহলে কত কঠোর পরিশ্রম করেছে তারা। চলুন এবার তাহলে পুজোটা দিয়ে আসি। চলুন, পুজো দেওয়া হয়ে গেছে। খুব ভালো লাগলো পুজো দিয়ে। মন্দিরের ভিতরে যে শায়িত নারায়ণটি ছিল তারই প্রতিকৃতি বাইরে ছোট ছোট আকারে বিক্রি হচ্ছে। তারই একটি স্মারক চিহ্ন হিসাবে নিলাম। এই যে এই রকম দেখতে ছিল নারায়ণদেবের মূর্তিটি। এই হচ্ছে শ্রেয়া, দিদির একটি মাত্র মেয়ে। ও একটি ছেলেও আছে, ভালো নাম সৃজিতা। চলুন বেরিয়ে পড়লাম। এই জায়গাটা পুরোটাই টিপু সুলতানের এলাকা ছিল। পাশে যে ছোট ছোট উঁচু করা আছে দেখছেন, ওখানে বন্দুক নিয়ে সেনারা লুকিয়ে থাকতো। এটি হচ্ছে টিপু সুলতানের সমাধিস্থল। আর এখানে সেই সময়ে সুলতান মহাশয় নামাজ বা পূজা সাপেক্ষে আসতেন। চলুন এবার মাইশোর প্যালেসের দিকে নিয়ে যাই। মাইশোর প্যালেসে ভিতরটা আর ঢুকিনি, তখন দুপুরও হয়ে গেছে, বাচ্চাদেরও খিদে লেগেছে, আমাদেরও। তাই বাইরেটা ঘুরে আমাদের প্ল্যান হয় কিছু লাঞ্চ করে মাইশোর জুতে যাব। ওখানে বাচ্চারা গেলে আরও বেশি খুশি হবে। কিন্তু প্যালেসটি বাইরে থেকে এত অপূর্ব দেখতে সুন্দর লাগছে যে কি বলবো। ওখান থেকে বেরিয়ে এসে যাই একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখানে খাওয়ানো হয় কলা পাতায়। অর্ডার করেছিলাম সাউথ ভেজ থালি, আন্ধ্রা বিরিয়ানি আর চিলি চিকেন। কলা পাতা একে একে সব পরিবেশন চলছে। নানান ধরনের চাটনি, পাঁপড়, ভাত, ডাল মাখানির মতন কিছু একটা আছে, তার সাথে ভেজ তরকারি, এইসবই দিয়ে গেল। টেস্ট যে খুব একটা খারাপ তা কিন্তু নয়, বেশ ভালোই লাগলো। এটি তো চিলি চিকেন বলেই দিল, আমার দেখে তো চিকেন স্টু লাগছে, গাজর বিনস দেওয়া, ঝোলটা খালি একটু মাখা মাখা। আর এটা আন্ধ্রা বিরিয়ানি। আন্ধ্রা বিরিয়ানির সাথে আছে পাঁপড়, আর ওদিকে আছে 2 রকমের রায়তা। চলুন টেস্ট করে দেখি। খেতে তো বেশ ভালোই লাগছিল, খালি আলুটাই মিস করছিলাম। চিলি চিকেনটাও চিকেন স্টুয়ের মতনই টেস্ট লাগলো। চলুন খেয়ে বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল মাইশোর জু। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন। যদিও এখন বর্ষাকাল, কিন্তু আকাশের দিকে তাকালে শরৎকালের মতো লাগছে। এই পেঁজা পেঁজা তুলো দেখলে দুর্গাপুজোর কথা মনে পড়ে। এসে গেছি জুতে। মিনিট 10-15 লাগলো। দেখুন না কত ভিড়। চলুন ভিতরে টিকিট কাটতে হবে। টিকিটের কাছেও লম্বা লাইন পড়েছে।
এখানে সব বসে রেস্ট নিচ্ছে। হয়ে গেছে টিকিট কাটা, চলুন এবার ভিতরে যাই। এটা জুয়ের ম্যাপ। এখান থেকে মোটামুটি বোঝা যাবে কোন দিকে গেলে কোন প্রাণী রাখা আছে। প্রথমেই দেখতে পেলাম ময়ূর আর ময়ূরী। এখানে দেখুন না কত টিয়া পাখির ঝাঁক, দেখতে খুব ভালো লাগছে। চারিদিকে এত রকমের নানান জাতের পাখি আছে, আপনি কোনটা ছেড়ে যে কোনটা দেখবেন ভেবে পাবেন না। আর এখানে দেখুন ম্যাকাও, পিছনের দুটি ঝগড়া করছিল, দেখতেও বেশ মজা লাগছিল। এবার কার্নিভোরাস জোনে যাই, চলুন। এই যে বাঘ মামা অনেকটাই দূরে আছে, এদিকটা এলে ভালো হতো, কি আর করা যাবে। আর রিনি এখানে বসে পাহারা দিচ্ছেন। এখানে সিংহ আর সিংহী, এরাও খুনসুটিতে ব্যস্ত। বিকাল হয়ে যাওয়ায় আলোটা অনেকটাই কমে এসেছে, তাই হয়তো ভিডিওগুলো খুব একটা ভালো আসেনি, তাও যতটা পেরেছি নেবার চেষ্টা করেছি। সামনে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। এই প্রাণীটির নাম জানি না, কিন্তু মাদাগাস্কারের জুলিয়ান হিসেবে এই প্রাণীটিকেই দেখানো হয়েছিল। এখানে এক প্রজাতির বাঁদর আছে, তবে এরা সার্কাস দেখাতেই ব্যস্ত, দেখতেও খুব মজা লাগছিল। আর ইনি এত দর্শকের ভিড় দেখে কি যে করবে ভেবেই পাচ্ছে না। আর এটাকে তো আপনারা চিনতেই পাচ্ছেন, ইনি হচ্ছেন চিতা। দর্শকের ভিড় দেখে শেষমেশ উনি আমাদের কাছে একটু মডেলিং পোজ দিয়ে বাচ্চা থেকে বড় সবাইকে খুশিতে ভরিয়ে দিলেন। এটা হচ্ছে হায়না, কোনো এক কারণে অস্থির মনে ঘোরাফেরা করছে। এছাড়া এখানে আছে হরিণ, জেব্রা, ম্যামথ, ভাল্লুক, গন্ডার, জিরাফ, অনেক কিছু আছে জুটাতে। বাচ্চা থেকে বড় যারা আসবেন খুশিতে মন ভরে যাবে, এতটুকু কথা দিতে পারি। চলুন, এখানে কয়েকটি গিফটের দোকান আছে দেখছি, যেখানে মাইশোর স্পেশাল কিছু সাবান, ধূপ, গিফটস বিক্রি হচ্ছে। আমরাও কিছু নিলাম বাড়ির জন্য। এদিকটা দেখছি স্নেক জোন করে রাখা আছে। যদিও এই প্রাণীটিকে আমার খুবই ভয় করে, তবুও একবার দেখিয়ে আসি। এই যে সাপগুলো দেখছেন, এগুলো নানান প্রজাতির পাইথন। বাপরে, বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না, অল্প একটু ভিডিও করলাম আপনাদের জন্য। চলুন এবার এখান থেকে বেরিয়ে যাই। আকাশটা ভীষণ মেঘ করেছে, হয়তো একটু পরেই বৃষ্টি নামবে। চলুন বাড়ির দিকে রওনা দিই। আজ খুবই ক্লান্ত, তাই বাড়িতে গিয়ে একটা টান ঘুম দেবো। কালকে আমাদের বাড়ি ফেরার পালা। দুটো দিন কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন টাটা।